লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসা ইনদাল গাদাব। ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে ভুলণ্ঠিত করে, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন। আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারলাম যে মানুষকে ভুলণ্ঠিত করলে, মানুষদেরকে মোকাবেলা করলে, পরাভূত করে ফেললে সে প্রকৃত বীর নয়, বরং যে ক্রোধের সময় নিজেকে আয়ত্ত রাখতে পারে সেই কি বীর। তাই আমরা ছোট ছোট হাদিস থেকেই আমরা অনেক কিছু শেখার রয়েছে। আমরা যাতে শিখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যার অন্তরে রাই পরিমাণ ঈমান থাকবে। পক্ষান্তরে এমন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে রাই পরিমাণ অহংকার থাকবে। সহিহুল মুসলিম। অর্থাৎ রাই পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। পাপ পরিমাণ সাজা ভোগ করার পরে জান্নাতে প্রবেশের অধিকার লাভ করবে। অনুরূপভাবে অহংকার পরিমাণ সাজা ভোগ করার পর জান্নাতে যাবে, অথবা এখানে কবির অর্থ ঈমান গ্রহণ করা থেকে বিরত থাকা, আর তা হলো কুফর। সুতরাং সামান্য পরিমাণ কুফরি থাকলেও জান্নাতে প্রবেশের অধিকার হবে না। তাই আমরা কি বুঝতে পারলাম যে আমরা এই হাদিস গ্রহণ করলাম যে মিশকাতুল মাসাবির 4880 নং হাদিস থেকে আমরা জানতে পারলাম।